শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, সঙ্গে থেকো, দেখতে থেকো। যদি কোনো নতুন বন্ধু আজ আমার ভিডিওটি দেখো, তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এদিকে ছেলে মেয়েকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিলাম, আর রান্নাটা দেখবে তাও তাড়াহুড়োতে করেছি। এখানে হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি, আর এ পাশে দেখো চিংড়ি মাছ দিয়েই ওই শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি করেছি। তার সঙ্গে ছেলে মেয়ে তো এই দুটোর মধ্যে কিছুই খাবে না, ওর জন্য এই যে ডাল আছে। এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও, পুজোর ডাল করেছিলাম সেটা আছে। আর এই দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদ খেয়ে নেবো আমি, মানে বিশ্বকর্মা পুজোর দিনের পরের ভিডিও এটা। তারপরে প্রসাদ খাওয়ার পরে দেখো ঘর পরিষ্কার গোছাতে চলে আসছি। আর আমাদের পুজোর তো আর দেরি নেই, দুর্গা পুজোর, তা বাড়িঘর গোছাতেই হবে। আগের একটা ভিডিওতে বলেছিলাম ভাদ্র মাসে বাড়িঘর ঝাড়তে নেই, তাই ভাদ্র মাস তো কালকে শেষ হয়ে গেছে, আশ্বিন মাস পড়ে গেছে, আর পুজোর আগে তো বাড়িঘর সব গোছাতেই হবে, পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর কাপড় চোপড়গুলি দেখছি খুবই এলোমেলো, আমি একা গোছাই আর তিনজনে মিলে বিছায়, তাই আমি একা কত গোছাতে পারি বলো, প্রত্যেক দিন হয় না। তাই দেখো এই যে নাকে মুখে কাপড় বেঁধে ঘষা মাজা করতে শুরু করে দিয়েছি। উপরে একটা কাপড় ছিল সেটাকে খুলে ফেলেছি, খুবই ময়লা হয়ে গেছিলো, তার জন্য ওটাকে খুলে ফেললাম, আর ওর জন্য আরও বেশি ময়লা পড়ছিল ঘরে। এই ছবিগুলো মুছে দিচ্ছি, অনেক দিন দিয়ে তো মোছা হয় না, ধুল জমা হয়ে গেছে। তো এদিকে মুছতে থাকি, তার মধ্যে নতুন বন্ধুদের কিছু কথা বলতে চাই। যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো, তারা ওই যে তারা লিখে দিয়ে যাচ্ছ তোমার সঙ্গে তোমার পরিবারে এসেছি, নতুন বন্ধু হয়েছি, এত নম্বরে বন্ধু হলাম, এ সমস্ত না একদমই করতে যেও না প্লিজ। যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো, তা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থেকে যেতে পারো, আর যদি শুধু সাহায্যের জন্য বা সাপোর্টের জন্য আসো তাহলে প্লিজ থেকো না, তাহলে আমি মানে তোমাদের পরিবারে আমি যেতে পারবো না, এটাই হচ্ছে কথা। আর যদি ভালোবেসে দেখো তাহলে নিশ্চয়ই যাব, আর শুধু সাবের জন্য আসবে, আমি সাব করবো তারপর চলে যাবে, অতটা সময় আমার কাছে একদমই নেই। আমি কিন্তু সবার ভিডিও সেভাবে বসেও দেখতে পাই না, তার জন্যই কথাটা বললাম আরও। তো এদিকে হচ্ছে দুদিনের ভিডিও করেছিলাম, আর ওই যে কাপড় চোপড় গুছিয়েছি সেদিনকে অনেক বাড়িঘর, মানে পুরো বাড়িঘরটা গুছিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি, তাহলে ভাবে এই কী অবস্থা, এরা হয়তো বাড়িঘর গোছায় না। অনেক কাগজপত্র কাপড় চোপড় যেগুলো লাগবে না সব বাদ দিয়েছি, এ সমস্ত করেছি। তাই এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, সকালবেলা থেকে শুরু করেছি। তো ওদিকে কাপড় চোপড় কারেন্ট ছিল না কালকে, সেগুলো ধোয়া হয়নি। আর আমার মেয়ের অবস্থাটা দেখেছো, আমি ভিডিও করছি, ও ভিডিও করার সময় না এরকমই করে, দেখো আমি বলে দিয়েছি ওকে যে আমি তোর এই ভিডিওগুলো আমি তো দেবই, আমি সরাবো না, কিচ্ছু কাটবো না, দেখেছো মুখটা কি করে। তো ওদিকে চুল বেঁধে দিয়েছি। আর ওই যে কারেন্ট ছিল না, কাপড় চোপড়গুলো আজকে মানে কারেন্ট ছিল না, আরও জল ছিল না, সেটা হচ্ছে বড় সমস্যা, যে জল ছিল না। তারপরে তো বৃষ্টি হয়েছে রাত্রে, একটু জল হয়েছে, সেই জল দিয়ে এই যে দুদিন ভিজানো ছিল কাপড় চোপড়, সেগুলো আজকে ধুয়ে দিলাম। এত প্রচুর পরিমাণে গন্ধ হয়ে গেছিলো, মানে কিছু করার নেই, আমার কি করবো বলো, জলই ছিল না। বৃষ্টি মাঝে মধ্যে একদম হচ্ছে, অল্প হচ্ছে, সেভাবে জল জমা হচ্ছে না যে সেগুলো দিয়ে ধোবো। তো রাত্রে একটু বৃষ্টি হয়ে জল জমা হয়েছে, সেই দিয়ে এখন ওই যে ধুয়ে দিয়েছি। তো এখন লেড়ে দিই, ভালোই রেখি, রোদ উঠেছে, আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, তাই তাড়াতাড়ি লেড়ে দিলে পরে শুকিয়ে যাবে, আমি ঘরে তুলে ফেলতে পারবো। আর ঘরের সামনেটা দেখেছো কেমন জল জমা হয়ে গেছে প্রচুর পরিমাণে, আর তেমন ওর মধ্যে শ্যাওলাও জমে গেছে, কত ঝাড় দিয়ে পারা যায় বলো। এক তো আমার তো শরীর ভালো না, সেই অবস্থায় এত বড় উঠোন প্রত্যেক দিন ঝাড় দেওয়া, ওই জল ফেলা আমার কাছে কিন্তু একদমই সম্ভব হয় না, আমি তার জন্যে হয় না, মানে করি না এখন। আর ওদিকে ইট দেওয়া হয়েছে, কিন্তু জল তো আসে, জল আসা তো বন্ধ নেই, আর কত গোছাবো আমি, সেজন্য না ওইভাবে রয়েছে, মাস্টারমশাই সময় মতন ঘরে থাকে না। কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো লেড়ে স্নান করে চলে এসেছি একবারে আমিও, এদিকে স্নান করা হয়ে গেছে। আর ওই যে পুজোর শাড়িটা ধুয়ে দিয়েছি হাতে করেই, মেশিনে দিইনি, হাতেই ধুয়ে দিয়েছি স্নান করার সময়। আর কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগে কিন্তু এই যে লাল পাড়ের শাড়ি দেখতে। দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এই যে ফুল,
তাই ফুলগুলোকে দেখলাম বিচি পেকে গেছে, সেগুলোকে এখন বার করছি। এগুলো কিন্তু ফেললে পরে সুন্দর চারা বেরোবে। তো যে কটাই বেরোয়, ফুলগুলি দেখেছো কত সুন্দর বড় বড়, তার জন্যই রাখলাম আরও। তো এই যে বার করে নিচ্ছি ফুলগুলোকে, ছাড়িয়ে নিয়েছি। আর বাইরে সামনেটা রেখে দিলাম, একদমই কিন্তু রোদ নেই, তাও হালকা ভাবলাম হাওয়া যদি একটু শুকিয়ে যায় বলে রেখে দিয়েছি এখানে। दिखाओ काय मच्छी निकालेगा रुको, मच्छी जिंदा है। वो क्या मच्छी बोलता है? खोली, टाइगर मिला खोली। दो ठो। मेरा पता नहीं। कोई डब्बा दे। भाई पे गया था। छोड़ ये ताकत वहीं की होती है। छोड़ 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 सामने दिए छोड़ जड़ा मेरे को मत जिंदा रहने छोड़ दे धर হাই না তো জলের মধ্যে আমি করবো কি করে? আমাদের আন্দামানের নোনা জলের অনেক রকম মাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাস্টারমশাই গিয়েছিল বিকেলবেলা দিক দিয়ে মাছ ধরতে, তাই কি কি মাছ পেয়েছে তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখতেই পেয়েছো কত বড় একটা শোল মাছ ছিল, ওটা কিন্তু জ্যান্ত ছিল। আর একটা শোল মাছ ছিল ছোট। তারপরে এখানে পেয়েছে রুই মাছ, রুই আছে, ফার্সে মাছ আছে, চিংড়ি মাছ, তারপর একটা ভেটকি মাছ পেয়েছে। এই দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ, একটা ফলি মাছ, তেলাপিয়া মাছ। তা মনেও নেই এখন ভয়েস দেওয়ার সময় কি কি মাছ পেয়েছিল মনে নেই, আর ভুলেও গেছি আমি। এই যে এগুলো হচ্ছে রুই মাছ, কত সুন্দর দেখতে পাচ্ছ। যাই হোক, সমুদ্রের নোনা জলের মাছ হোক আর যাই, খেতে কিন্তু আমাদের কাছে এগুলোই খুব ভালো লাগে। আর আমরা এখন কিন্তু মাছ কিনে খাই না, এই ধরা মাছগুলোই বেশি আমাদের খাওয়া হয়। খুবই ভালো লাগে একদম তাজা মাছ খেতে, কোনো বরফ দেওয়া নেই, ওষুধ দেওয়া নেই, কিচ্ছু নেই। তো মাছগুলো এখনও কিন্তু অনেক জ্যান্ত রয়েছে, তাই কিছু মাছ আমি রাখলাম, আর কিছু আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, মাস্টারমশাই নিয়ে গেছে। আর এই যে শোল মাছটা তোমাদেরকে দেখাচ্ছি। শোল মাছটা নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, কাটতে খুবই অসুবিধা হয়। তো চলো এখন মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, পরে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বারবার ফোন অন করা যাবে না, তো পরে শেয়ার করবো বলেছি কিন্তু শেয়ার করতে পারিনি। মাছ কাটতে বসেছি, কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আর পারিনি। আর মাস্টারমশাই আমার বাবার বাড়িতে গিয়েছিল, মাছ দিয়ে আসার সময় দেখো কী নিয়ে আসছে, একটা কাঁকড়া রাস্তায় ঘুরছিল, ওটাকে তুলে নিয়ে আসছে। আমাকে এসে বলে কি, আমার মেয়েকে বলে তোর মার জন্য গিফট নিয়ে আসছি, তোর মাকে তাড়াতাড়ি ডাক দে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।